হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে এবং এখন আমি কথা বলবো সিড নিয়ে। আপনারা আমার গ্রুপে আমি এই বিষয়টা তুলছিলাম আজকে এবং অনেকেরই আমি দেখেছি যে সিড নিয়ে অনেক সমস্যা। সেটা যদি আমার গ্রুপে আপনারা আসেন তাহলে দেখতে পারবেন যে সবাই একটু পর শুধু সিড নিয়ে কোশ্চেন করতেছে এবং এইটার বিষয়ে জানতে চাচ্ছে, আপডেট চাচ্ছে। তাই চিন্তা করেছি যে সিডের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও আমি করে দিব, যাতে করে আপনাদের এই সিড নিয়ে আর কোনো সমস্যা না থাকে এবং সমস্ত কনফিউশন শেষ করে আপনারা ভালোভাবে এখান থেকে একটা আর্ন করতে পারেন। সিড কিন্তু আর বেশি সময় বাকি নাই, 1 মাস মতন টাইম আছে। সো এইটাতে যারাই কাজ করতেছেন বুঝে শুনে কাজ করবেন, আদারওয়াইজ কিন্তু অনেক বেশি পরিশ্রম করার পরেও ভালো রেওয়ার্ড পাবেন না। যাই হোক, আসেন আমরা আজকে দেখব যে সিডে আপনারা কিভাবে কাজ করলে বেশি প্রফিট পেতে পারেন। আজকে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো, একদম এই টপিকের ভিতরে থাকার চেষ্টা করব। তো প্রথমটা হচ্ছে কিভাবে সিড বাড়াবেন, দেন হচ্ছে কিভাবে ডিম পাবেন, কিভাবে ডিম ফুটাবেন নাকি সেল করবেন, দেন পাখি থেকে পাখি কেন হয় না, পোকা ধরার সহজ উপায়, আর হচ্ছে কি বেশি টিকিট কিভাবে পাবেন, আর এখন ইনভেস্ট করা ঠিক হবে কিনা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো যাই হোক, আমরা সরাসরি সিডের লিঙ্কে চলে যাই। আমার ভিডিও ডেসক্রিপশন ফলো করলে আপনি সিডের যেই লিঙ্ক আছে সেটা এখানে পেয়ে যাবেন, টিজি সুন এই অপশনে। তো আমরা সিডের লিঙ্কে চলে যাচ্ছি। সিট ওপেন করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, যদি আপনি এন্টার করে থাকেন অলরেডি। আর না করে থাকলে কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে, কিছুই না, জাস্ট এন্টার অথবা কন্টিনিউতে ক্লিক করবেন, অন হয়ে যাবে। তারপরে এই রকমের একটা ইন্টারফেস আপনি পাবেন, ঠিক আছে। এখন যেহেতু আপনি লগ ইন করে ফেলেছেন, কিভাবে সিট বাড়াবেন সেই প্রসঙ্গটায় চলে আসি। প্রথমত আপনি চলে যাবেন এই আর্ন বক্সে। এখান থেকে দেখেন আপনি প্রতিদিন লগ ইন বোনাস পাবেন। এইটা হচ্ছে মূলত টিকেটের জন্য, যে কিভাবে টিকেট বাড়াবেন। সেই টিকেট পাওয়ার জন্য আপনি স্টার্টে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আপনি এই যে একটা ডেট আছে, এই যে এখানে দেখেন আপনাকে হচ্ছে প্রতিদিন একদম নিয়ম করে প্রতিদিন এখানে লগ ইন করতে হবে। যদি আপনি লগ ইন করেন প্রথম দিন 0.1 সিট, সেকেন্ড দিন 0.2 সিট, এরকম করে আপনারা সিট পেতে থাকবেন, হ্যাঁ। এবং পেতে আপনারা গিয়ে 42 নাম্বারে যখন আসবেন তখন একটা সিট পাবেন এবং সাথে আরও অনেক কিছু রিওয়ার্ড পাবেন। তো এখানে প্রতিদিন কিন্তু আপনারা টিকিট পাবেন না, টিকিটের জন্য একটা নির্দিষ্ট দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে 9 দিন, 12 দিন, 15 দিন, 18 দিন এরকম কিছু মার্ক দিয়ে রাখছে ওরা। ওই ডেটগুলোতে আপনারা কিন্তু ডিম পাবেন, হ্যাঁ, মানে ডিমের টিকিট পাবেন। আর আমার এখানে দেখতে পাচ্ছেন 13 দিন হয়ে আছে। এরপরে আসেন এই যে আরও কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো করলে আপনারা এখান থেকে সিট আর্ন করতে পারবেন, ঠিক আছে। আর এছাড়া বেশি কিভাবে বাড়াবেন সেইটা যদি আমি একটু বলি, আপনারা অনেকেই পাখি পেয়েছেন না, তো এই পাখিগুলোকে মেনলি কি করতে হবে, এই যে দেখেন একটু এটাকে সরাই নেই, না হলে এটা মুভ করতেছে না তো। ওকে, এই যে পাখি, এই পাখিকে দেখেন আপনাকে খাওয়াইতে হবে, ঠিক আছে। প্রথম যেটা ওটা হচ্ছে পাখিটাকে এভাবে হোল্ড করে ধরে থাকবেন চাপ দিয়ে, ঠিক আছে, তাহলে দেখবেন যে এইটা ফিল হয়ে গেছে। আর সেকেন্ড যেটা, এটা হচ্ছে আপনার এই পাখিকে এখানে যে ওয়ার্মসগুলো আছে এগুলো খাওয়াইতে হবে, এনার্জিগুলো মেনটেন করবেন। আপনার একটা পাখির জন্য কীরকম খাবার দরকার সেইটা আপনি এই যে কোশ্চেন মার্কে ক্লিক করলে পেয়ে যাবেন। কিভাবে কি করতে হয় এই দেখেন, আপনার হচ্ছে ট্যাপ টু দ্য বার্ড, এখানে ক্লিক করলে পাখির এনার্জি বাড়বে। ফিড বার্ড, এটা করলে হচ্ছে আপনার পাখি খাওয়া শেষ হবে। আর একটা হচ্ছে এই যে এই বক্সটা, এটা করলে পাখি হান্টিংয়ে চলে যাবে। এনার্জিটা পাবেন এখানে। আমার দেখেন 120 এনার্জির প্রয়োজন হয় এই পাখিটার জন্য। আপনাদের কাছে যদি আনকমন থাকে এবং স্প্যারো থাকে, সেগুলোর এনার্জি লাগবে 5 করে, ঠিক আছে। তার মানে আপনাদের ওই পাখিকে খাওয়ানোর জন্য এই বার্ডগুলোতে, এই ওর্মসগুলোতেই হয়ে যাবে। তারপরে আসেন আপনারা এই পাখি বাড়াবেন বা এই ডিম বাড়াবেন কিভাবে। এখানে দেখেন ইনভাইটের একটা অপশন আছে। ইনভাইটে গেলে আপনারা প্রতি রেফারের জন্য 2টা করে সিট পাবেন এবং যদি আপনার রেফার টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়া থাকে তাহলে আপনি তার ইনভাইটের জন্য 10টা করে সিট পাবেন।
আবার সে যা মাইনিং করবে সেই মাইনিংয়ের 10% পাবেন। আর যদি প্রিমিয়াম হয়ে থাকে তাহলে তার মাইনিংয়ের 20% আপনি এখান থেকে পাবেন। এই যে প্রিমিয়ামদের 20%, নর্মাল ইউজারদের 10%, ঠিক আছে, এভাবে করে পাবেন। আর একটা অনেকে এখন গ্রুপে আপনার হচ্ছে এই রেফার সেল করতেছে, চাইলে গ্রুপ থেকে রেফার কিনে নিতে পারেন, তবে মেইন আইডিতে রেফার না কেনাই ভালো। গেল আপনাদের সিট কিভাবে আর্ন করবেন সেইটা। এখন আসেন পাখি আপনি বাড়াবেন কিভাবে, ঠিক আছে। তো ধরেন আপনার কাছে এই মুহূর্তে ইয়েও নাই, মানে টিকিটও নাই, রেফারও নাই, এখন পাখি কিভাবে বাড়াবেন। সেই জন্য দেখেন আপনাদের কিছু সিট তো থাকবেই, তো ওই সিটটা নিয়ে আপনি চলে যাবেন স্টলে। স্টল থেকে আপনি আপনার পছন্দ মতন এক্স কিনে নিতে পারবেন। এখানে সমস্ত এক্সের রেট দেওয়া আছে, লোয়েস্ট প্রাইস করে নেবেন, ফিল্টার করে আপনার যেই এক্স প্রয়োজন হয় সেইটা এখান থেকে কিনে নিতে পারবেন, ঠিক আছে। রেট অনেক হাই, তো যাই হোক। এরপর আপনারা যখন এই এক্সগুলো কিনে নেবেন, এই এক্সগুলোকে হ্যাচ করতে হবে। তো হ্যাচ কিভাবে করবেন, হ্যাচ করার জন্য আপনি এই যে ব্যাগের উপরে একটা ক্লিক করে দিবেন। এই ব্যাগসটার উপরে ক্লিক করলে আপনি আপনার ওমসগুলো দেখতে পাবেন। এইখানে আপনার এক্স থাকবে, এখানে আপনার বার্থ থাকবে। তো যখন এই এক্সের এখানে থাকবে, এক্সের উপরে একটা চাপ দিবেন, ঠিক আছে, দিলে বলবে হ্যাচ, সেল, ট্রান্সফার, এরকম কিছু অপশন থাকবে, সেখান থেকে আপনি সেল করে দিবেন, ঠিক আছে। তো সেল করার জন্য এখানে একটা সেলিং প্রাইস বসাবেন, এগে বসানোর পরে কনফার্ম করে দিবেন। মার্কেট প্রাইসের যেতে দুইটা একটা সিট কমে দিবেন, তাহলে ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে। এভাবে করে আপনারা প্রথমে ডিমটা সেল করে দিয়ে প্রফিট করতে পারবেন যদি আপনি সেল করতে চান। আর হ্যাচ করলে আপনার এই পাখিগুলো বাড়বে, পাখি বাড়লে আপনার মাইনিংয়ের পাওয়ার বাড়বে, ঠিক আছে। ধরেন আমার যদি এই একটা পাখি থাকে শুধুমাত্র, ও একা হান্ট করবে, আর ওর সাথে যদি সাঙ্গপাঙ্গ অনেকগুলো থাকে, সবাই মিলে হান্ট করবে, সেই ক্ষেত্রে আপনার আর্নিং বেশি হবে সিট, ঠিক আছে। তারপরে এই মের্জের সমস্যা হচ্ছে অনেকের। মের্জে কি হয় আমি আপনাদেরকে বলি, যেই সমস্যাটা আপনারা ফেস করতেছেন সবাই। মের্জে আমি গেলাম, এখানে আসলাম, আসার পরে দেখেন আপনাদের এইখানে যদি কমন বার্ড থাকে, ঠিক আছে, ধরেন এইখানে আছে কমন বার্ড, এই কমন বার্ডই আপনার 3টা লাগবে, ঠিক আছে। এই 3ও জায়গায় আপনাকে কমন বার্ড দিতে হবে। যেই বার্ডই সোয়াপ করেন না কেন সেই বার্ডেরই 3টা বার্ড লাগবে। মানে ধরেন আপনি আনকমন দিতে চাচ্ছেন, তাহলে এই আনকমনই এইখানে 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 3ও জায়গায় আনকমন বসাইতে হবে। আপনি যদি রেয়ার দিতে চান তাহলে এই 3ও জায়গায় আপনাকে রেয়ার বসাইতে হবে। এরপরে আসেন সাকসেস রেট কিভাবে বাড়াবেন। মানে এই যে পাখিটা আপনি মের্জ করবেন, সেই জন্য আপনার সিট কিন্তু বার্ন হয়ে যাবে। আবার এই পাশে একটা রেট দেখতে পাচ্ছেন, এখানে 0 আছে। এই রেটটা যদি 100 অথবা 90-এর কাছাকাছি না যায়, তাহলে কি হবে, আপনার এই সিড লস হবে, আপনার এই পাখি লস হবে, প্লাস এই পাশে যে ওর্মস দিবেন সেই ওর্মসও লস হয়ে যাবে। মানে টোটাল কথা আপনার প্রসেসে যা কিছু থাকবে সব কিছু বার্ন হয়ে যাবে, আপনি কিছুই পাবেন না। তো এই লসটা থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রথমে বার্ডসে ক্লিক করে যেই বার্ড দিবেন সবগুলো সেম বার্ড দিবেন। বার্ডের সাথে অ্যাকুরেট করে আপনাকে পাখি দিতে হবে। ধরেন আপনি বার্ড দিয়েছেন এখানে কমন, তাহলে ওমসে গিয়ে আপনি লেজেন্ডারি বার্ড দিয়ে দিবেন, মানে লেজেন্ডারি ওমস দিয়ে দিবেন, সরি এটা এপিক মনে হয়, এই এপিক বার্ড দিয়ে দিবেন 3টা। একদম 100% রেট চলে আসবে আপনার। তারপরের লেভেলের বার্ড আসতে কেউ ঠেকাইতে পারবে না, আসবেই আসবে, ঠিক আছে। এটা কালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম, অনেকে হয়তো মিস করে গেছেন, আমাকে অনেকেই টেলিগ্রামে জিজ্ঞেস করেছেন। আবারও বলছি, আপনি যেই বার্ডটা দিবেন সেই বার্ডের সাথে 2-1 লেভেল আপার লেভেলের এইখান থেকে ওর্মস দিবেন, না হলে কিন্তু আপনার সিডও চলে যাবে, বার্ডসও চলে যাবে, ওর্মসও চলে যাবে, মানে সব কিছু চলে যাবে। তো এই লসটা কোনোভাবেই করা যাবে না এই সময়ে এসে, ঠিক আছে। এখন আসেন আপনার ফান্ড কীরকম আছে, আর সেই অবস্থায় মানে এখন এই অবস্থায় আপনি ইনভেস্ট করবেন কি না। এখন দেখেন আমার এইখানে ফান্ড আছে 791টা, ঠিক আছে। আমার পাখি আছে এপিক, সময় আছে ধরেন আর 24-25 দিন যদি হাইস্ট ধরি। তো এই 24-25 দিনে আমি এই বার্ড দিয়ে ডেইলি হয়তো 40 থেকে 50টা সিট পাবো, ধরে নিলাম আমি 50টাই পাবো, ঠিক আছে। তো এই 50টার ভ্যালু কীরকম হয় সেইটা আমি আপনাদেরকে বলি। 50 ×
24 দিন আমি ধরলাম 1200 সিড আমার আর্ন হবে। হ্যাঁ, এখন এই যে 1200 সিড যদি আমার আর্নিং হয় 24 দিনে, আমার কিন্তু লাভের চাইতে লস বেশি হবে। ঠিক আছে, তারপরেও আমি কেন $70 ইনভেস্ট করে এটা করছি জানেন? এইখানে দেখেন এয়ারড্রপ ক্রাইটেরিয়াতে যদি আমরা যাই এইখানে, তাহলে দেখেন আমাদের এয়ারড্রপটা কি হিসাব করে দিবে। এখানে সিড ইনকামে দিবে, আপনার রেফারেল অনুযায়ী দিবে, অ্যাচিভমেন্টে দিবে, তারপর হচ্ছে সিড স্টার, যেটা হচ্ছে আমি ফোকাস দিছি যে সিড স্টার ইনভেস্টমেন্ট, আপনি কি পরিমাণ ইনভেস্ট করেছেন তার উপর একটা এক্সট্রা রেওয়ার্ড আছে, আই হোপ ওইটা একটু বেশিই দিবে। তারপর হচ্ছে সিড সাবস্ক্রিপশন, যে টাস্কগুলো করেছেন, আর নামের পাশে সিড লাগানোর জন্য আপনাকে এয়ারড্রপ দিবে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, এগুলো মাস্ট বি আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, এগুলো যদি রেট চলে আসে তাহলে কিন্তু প্রবলেম হতেও পারে। এটা হচ্ছে আপনাকে একটা এয়ারড্রপের তারা দিয়ে দিয়েছে যে আপনাকে এগুলো করতে হবে, এগুলো যদি করেন দেন আপনার এয়ারড্রপটা বাড়বে। ওকে, তো এখন আসেন যে আমরা এই যে ইনভেস্টমেন্টটা করেছি বা এখন এই সময় এসে আপনার ইনভেস্ট করা ঠিক হবে কিনা। আপনার ফান্ড যদি 100 থাকে অ্যান্ড আপনার হাতে 24 দিন সময় আছে, আপনার পাখিটা যদি ভালো থাকে তাহলে এখন ইনভেস্ট করার দরকার নেই। কিন্তু আপনার কাছে ধরেন একটা কমন পাখি আছে, আপনার হাতে 24 দিন সময় আছে, আপনি চাচ্ছেন যে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড নিতে, সেই ক্ষেত্রে আপনি $15-20 একটা রিস্ক নিতে পারেন। ঠিক আছে, ওই রিস্কটা নিলে আপনার মনে হয় না যে খুব একটা লস হবে, যেহেতু স্টার ইনভেস্টমেন্টের উপরে রিওয়ার্ড আছে। আর অ্যাচিভমেন্টের বিষয়টা হচ্ছে কি, এখানে অ্যাচিভমেন্টে গেলে 2টা টাস্ক আসছিল কিছুদিন আগে, এগুলো হয়তো এখন আছে কি না জানি না, যদি থেকে থাকে তাহলে এই প্রোফাইল বাটনে ক্লিক করে ব্যাচ 2টা মিন্ট করে নেবেন। এই হচ্ছে বিষয়। আর কি টপিক রাখছিলাম ভুলে গেছি, দাঁড়ান দেখিনি। ওকে, সবগুলোই মোটামুটি শেষ। এখন আছে পোকা কিভাবে ধরবেন, মানে এই পোকাটা নিয়ে অনেকের সমস্যা হয়, এখানে যে পোকাটা আসে ওইটা অনেকে ধরতে পারেন না আপনারা। তো পোকাটা ধরার জন্য কি করবেন, এখানে দেখেন, এখানে আমার 4 ঘন্টা 22 মিনিট টাইম উঠে আসে যে এই টাইম পরে আমাকে ওরা পোকাটা দিবে। আপনি চেষ্টা করবেন 4 ঘন্টা 21 মিনিট আগে সিডে ঢুকতে, তাহলে আপনি পোকাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ছাড়া। আর আপনি যদি চান যে না আমি একদমই রিস্ক নেব না, আমি সবগুলো পোকাই নিব, তাহলে স্টারের উপরে ক্লিক করবেন। স্টারের উপরে ক্লিক করার পরে এই যে নিচের এই 2টা, এই হ্যালোইন বক্স 2টাকে কিনে নেবেন। ঠিক আছে, এই 2টা দেখেন এইখানে আপনাকে 4 গুণ চান্স দিয়ে দিবে পোকা ধরার জন্য। এবং এই পাশে এইটা আর একটা আছে, এইটার মধ্যে ক্লিক করেন, এটাতেও 4 গুণ দিয়ে টোটাল 8x আপনি এখান থেকে চান্স ইনকারেজ হয়ে যাবে এই পোকাটা ধরার জন্য। তাহলে আপনার কোনো পোকাই মিস হবে না। আমি ওইটা নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো পোকা পালাই যেতে পারে নাই। ঠিক আছে, সো এটা যদি আপনার কাছে এক্সট্রা ফান্ড থাকে স্টার দিয়ে ওইটা কিনে নেন, আপনার কোনো পোকাই পালাবে না, সব পোকা আপনি ধরতে পারবেন। পাখিকেও খাওয়ায়েন, প্রয়োজনে নিজেও 2-1টা খায়েন, হয়তো ভাজি ভুজি করলে মজা লাগতে পারে, আই ডোন্ট নো। যাই হোক, তো উইথড্রয়াল হয়তো টিভিএ ভেরি সুন অন হয়ে যাবে। আর এটা থেকে আশা করতেছি আপনারা সবাই ভালো একটা রিওয়ার্ড পাবেন। আমি চেষ্টা করেছি একদম A to Z সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। অনেক কথা একসাথে বলছি, হয়তো কোনো পয়েন্ট স্কিপ হয়ে যেতে পারে, আপনি যে কোশ্চেন করতে চাইছিলেন হয়তো সেইটা মিস হয়ে গেছে। এরকম যদি কিছু হয়ে থাকে টেলিগ্রামে এসে আমাকে জিজ্ঞেস করেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ।